ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায়তে নমঃ। আজকের একটি ছোট্ট গল্প অর্থাৎ শ্রী ঠাকুরেরই একটি ছোট্ট গল্প দিয়ে আমরা বুঝতে পারব আমাদের এই জগৎ সংসারে আসার কারণ, বা সেটা অর্থাৎ জীবনটাকে আমরা কিভাবে কোন পথে চালনা করব। মাস্তুলের পাখি যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্য মনস্কে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখল চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূরে গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুল কিনারা দেখতে পেল না। তখন কি করে, ফিরে এসে আবার মাছ তুলে বসল। অর্থাৎ জাহাজটি তখন সেই নদী ছেড়ে মহাসমুদ্রের মধ্যে পতিত হয়েছিল। ফলত সে আর কোনো মাস্তুল ছাড়া অন্য জায়গায় অর্থাৎ পাখিটি অন্য জায়গায় বসার সুযোগ বা সুবিধা করতে পারছিল না। ঠাকুর বলছেন, অনেকক্ষণ পর পাখিটা আবার উড়ে গেলেন। এবার পূর্ব দিকে গেল। সেদিকে কিছুই দেখতে পেল না, চারিদিকে কেবল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের ওপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এরূপ আবার পশ্চিম দিকে গেল। যখন দেখল কোথাও কুল কিনারা নাই, তখন সেই মাস্তুলের উপরই বসল, আর উঠল না। নিশ্চেষ্টে হয়ে বসে রইল। তখন মনে আর কোনো বাস্তব ভাব বা অশান্তি রইল না। নিশ্চিন্ত হয়ে আর কোথাও চেষ্টাও নাই। অর্থাৎ পাখিটি এখন নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও সে করছে না, কারণ তার চারিদিকে দেখা হয়ে গেছে। তার সব থেকে ভালো এবং সেই সময় রক্ষার জায়গা মনে করেছে সে মাস্তুল। ঠাকুর সেইভাবে আমাদের নিজেদের মনকে একাগ্র হয়ে একাগ্রচিত্তে তার পদপদ্মে নিয়োগ করতে বলছেন। আশা করি ছোট্ট ভিডিওটি খুবই ভালো লেগেছে, আর এই গল্প তো সকলেরই জানা। পরের দিন আবার দেখা হবে।